প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমরা বাংলা বর্ণমালা সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমেই জানব বর্ণ কাকে বলে। লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে ধ্বনির পরিবর্তে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকেই বর্ণ বলে। বাংলা ভাষায় সর্বমোট 50টি বর্ণ রয়েছে, আর এই 50টি বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। বর্ণমালা দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই গলনালী ও মুখের ভেতর দিয়ে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে স্পষ্টভাবে উচ্চারিত হয় তাদেরকে স্বরবর্ণ বলে। বাংলা ভাষায় স্বরবর্ণ মোট 11টি, যথা অ, আ, ই, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। এই বর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া যেহেতু একা একাই উচ্চারিত হতে পারে, এজন্য এই বর্ণগুলোকে স্বরবর্ণ বলা হয়। এখন আমরা জানব ব্যঞ্জন বর্ণ কাকে বলে। যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না বা স্বরবর্ণের সাহায্য নিয়েই উচ্চারিত হয় সেগুলাকেই ব্যঞ্জন বর্ণ বলে। যেমন ক। ক যদি আমরা উচ্চারণ করি তাহলে ক যোগ স্বরে অ সমান সমান ক। তারপর খ উচ্চারণ করতে গেলে লাগে খ প্লাস স্বরে অ সমান সমান খ। ঠিক একইভাবে ট প্লাস অ সমান সমান ট। বাংলা ভাষায় মোট 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। এগুলো হলো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়ে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্তন্য ন, প, ফ, ব, ভ, ম, অন্তর্জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ, র, র, অন্তস্থীয়, খণ্ডতা, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু।